পাস করা আজকের দিনে মানে চাকরি পাওয়া না। টেটে আমি তোমাদেরকে একটা সিম্পল কথা বলি, আগে তুমি বলো, একটা কমেন্ট করবে যে তুমি কি সিরিয়াস নি টেট এক্সামটা নিয়ে 2026-এ, যে এক্সামটা তোমাদের ডিসেম্বর মাসে হওয়ার খুব বেশি সম্ভাবনা। এবার ডিসেম্বর মাসে পরীক্ষাটা হবে কেন সেটা আমি বলে দিই। যারা আগে টেট পরীক্ষা ছাড়া চাকরি পেয়েছে তাদের কিন্তু এখন টেট পরীক্ষা পাশ করতে হবে, না হলে তাদের চাকরি থাকবে না। এবং সেটা নিয়ে অনেক বিচার বিবেচনা হচ্ছে। তার কারণে কিন্তু আমাদের যে টিআরবিটি বোর্ড, ঠিক আছে, সেখানেও কিন্তু একটা চাপ আছে যে এখন আমাদের টেট পরীক্ষা নিতেই লাগবে, সে অনুসারে বলা যায়। এবং 2025-এ কিন্তু টেট এক্সাম হয়নি, 2025-এ যে এক্সামটা দিয়েছো সেটা দিয়েছো 2024-এর এক্সাম, তাহলে 1 বছর এখানে গ্যাপ হয়ে গেল। এইবার 2026-এর টেট পরীক্ষা হওয়ার চান্স অনেক বেশি, তুমি ধরতে পারো 100% পরীক্ষা হবে। এবার তোমাদেরকে একটা সিম্পল একটা কথা বলি যে টেট শুধু পাস করলে হবে না, টেটে মিনিমাম টার্গেট রাখতে হবে 100+। এবার কি জানো তোমরা টেট 2-র মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা পাস করেছে, মানে 90 থেকে বেশি পেয়েছে, বা কাট অফ মানে যেই পাস মার্কটা সেটা কোয়ালিফাই, টেট কোয়ালিফাই যাকে বলি, অনেক স্টুডেন্ট চাকরি পাবে না। কারা পাবে? যারা ভালো স্কোর করেছে। ভেরি ইম্পর্টেন্ট কথাটা কিন্তু। এবার দেখো, আমি তোমাদেরকে একটা সিম্পল কথা বলি, যদি স্বপ্ন পূরণ করতে চাও, যদি মা বাবার পাশে দাঁড়াতে চাও, ফ্যামিলি বা ফিউচারে একটা ভালো জায়গায় থাকতে চাও, চোখ বন্ধ করে শুধু 4 মাস আমাকে দিয়ে দাও। 4 মাস চাইছি। যদি তোমাকে এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছে না দিই, আমি বলবো একটা কথাই, যে এমনভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করবো যেগুলো তুমি বুঝতে পারবে না। আমার একটাই সিম্পল একটা আমার ফান্ডা, আমার একদম সিম্পল ফান্ডা কি, কথাটা একটাই যে আচ্ছা তোমাদেরকে আরেকটা সিম্পল একটা কথা বলে দিই। দেখো, আজকে হচ্ছে 30 তারিখ, কালকে জুলাই মাসের 1 তারিখ, একদম ইউটিউবের মধ্যে কালকে থেকে ক্লাস হবে, ঠিক আছে? কালকে রাত্রে টাইমটা আমি বলছি তোমাদের 7 PM একটা ক্লাস হবে, যেটা হবে ইংলিশ, এবং আরেকটা ক্লাস হবে 9 PM। কালকে তোমাদের 2টা ক্লাস হবে 9 PM, যেটা হবে তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, ঠিক আছে, সিডিপি যেটাকে বলি। এই 2টা ক্লাস কালকে করবে এবং বুঝতে পারবে যে কীরকমভাবে তোমাদেরকে আমি করাবো, ভেরি ইম্পর্টেন্ট ওয়েতে করাবো। দেখো, আমি বলবো আজকে পর্যন্ত আমি অনেক স্টুডেন্টকে পড়িয়েছি। এবার যে এসটিজিটিতে, ঠিক আছে, আমি পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স এবং আমাদের যে মক টেস্ট পেইড কোর্সে, যেখানে আমরা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সবগুলি সাবজেক্টেরই আমরা কভারেজ দিয়েছি। আমি বলি, যদি ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেশি এসটিজিটি পরীক্ষায় চাকরি পেয়ে থাকে, আমি একদম প্রমাণ সহ দিয়ে দিতে পারবো যে এসকেবি একাডেমি থেকে সবচেয়ে বেশি পরিমাণে স্টুডেন্ট পাস করেছে। আমি একদম ওপেন চ্যালেঞ্জ সবাইকে বলবো, নিয়ে আসো অন্য কোচিং সেন্টারকে। আরও ত্রিপুরায় তো অনেক কোচিং সেন্টার আছে যেখানে এসটিজিটির জন্য পড়ায়, ঠিক আছে, যেখানে টেটের জন্য পড়ায়। সবাইকে বলছি যে এসটিজিটিতে কোন একাডেমি থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট পাস করছে, কেউ একদম সবাই একদম ওপেন চ্যালেঞ্জ আমি বলছি, সবাই জানে এটা এসকেবি একাডেমি থেকে। আশা করি তোমরাও জানো ভালো করি যে এসকেবি একাডেমি থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট সায়েন্স বলো, আর্টস বলো, এবং এখানে বায়োলজিক্যাল সায়েন্স এবং যে পিওর সায়েন্স যেটাকে আমরা ফিজিক্যাল সায়েন্স বলি। তো একটা কথা তুমি মনে রাখো, আমি জিনিসগুলি তোমাকে এমনভাবে করাবো, প্রথম কথা কমপ্লিট সিলেবাস করাবো, প্রত্যেকটা সাবজেক্ট পড়াবো। তোমার টেট 1 বলো, টেট 2 আর্টস বলো এবং টেট 2 সায়েন্স বলো, ঠিক আছে। আর এটা শুরু হচ্ছে তোমাদের 1 তারিখ থেকে, এবং কালকে টুমোরো মানে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হচ্ছে। আর তোমাদেরকে আরেকটা কথা বলবো, তোমরা যদি ক্লাসের মাঝখানে আসো তাহলে কিন্তু সমস্যা।
যে আমরা 10 তারিখ 15 তারিখ হলো তারপরে শুরু করছো, তাহলে কিন্তু সমস্যা। 1 তারিখ থেকে, কালকে থেকে প্রমিস করতে হবে যে কালকে থেকে রেগুলার আমরা ক্লাস করব। প্রত্যেক দিন ইউটিউবের মধ্যে ক্লাস থাকবে, প্রত্যেক দিন, ঠিক আছে? একদম ক্লিয়ার কাট। আর এর জন্য কোনো টাকা লাগবে না, একদম ফ্রি অফ কস্ট তোমরা সেই ক্লাসগুলি করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখন আমার যেটা বলা তোমাদেরকে মেইন যে কথাটা, সেটা হচ্ছে কি, যে পাস করলে হবে না, মিনিমাম 100 পেতে লাগবে, 100+ তোমার টার্গেট রাখতে লাগবে। এবার আমি তোমাদেরকে এই যে ক্লাসের মধ্যে একটা জিনিস ফলো করি, কি জানো, একটা ভেরি সিম্পল বিষয়, যেটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? কনসেপ্টের সাথে সাথে এমসিকিউ। দেখো, প্রথম কথা, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং বারবার রিভিশন থাকে, তাইলে কিন্তু তোমার যে কোনো ধরনের প্রশ্ন আসলে তুমি আনসার করতে পারবে। তুমি যদি মুখস্থ করো, তাহলে কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসলে তুমি সেগুলি আনসার করতে পারবে না, 100% এটা ধরে নাও। আর পরীক্ষার মধ্যে এখন সেরকমভাবেই প্রশ্ন করবে, যে কোনো প্রশ্ন কমন সেটা না, কনসেপ্ট কমন। আমরা অনেক সময় বলি যে আমাদের এখান থেকে সবচেয়ে বেশি কমন এসছে, আমি যা পড়িয়েছি তা এসছে পরীক্ষায়, যেরকম এসটিজিটি পরীক্ষার মধ্যে যেটা হয়েছে, এসকেবি একাডেমি যা পড়িয়েছে সেখান থেকেই পরীক্ষা এসছে। কিন্তু আমি একবারও বলিনি কিন্তু যে আমি যে প্রশ্নটা পড়িয়েছি প্রশ্নটা এসছে, এইটা কথা না। কথাটা হচ্ছে আমি যা পড়িয়েছি তার উপর বেসড করে কোশ্চেন আসে। দেখো, আমি তোমাদেরকে একটা সিম্পল ফান্ডা বলি, যেটা সবাই জানে না, আমি তোমাকে বলি। ফার্স্ট যে কাজটা আমার করতে লাগে, যে সিস্টেমে যে সিলেবাসটাকে ভালো করে স্টাডি করা, এবং সিলেবাসের সঙ্গে সঙ্গে তোমার স্টাডি করা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো, আমি তোমাকে একটা যেটা বলছি একদম ফান্ডাটা, যে সিলেবাসটা শুধু দেখলে হবে না, সিলেবাসের সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি দেখতে হবে, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা কোন সিলেবাসের কোন পার্ট থেকে আসছে, এবং সেই সিলেবাসটাকে স্টার মার্ক দিয়ে ইম্পর্টেন্ট দিয়ে তুমি লিখতে পারো। আমি সব সময় বলি যে তোমার 50% সিলেবাস এরকম আছে যেখান থেকে 70% 80% কোশ্চেন আসে, 70% বা 80% কোশ্চেন আসে। আর যেখানে আরও 50% কোশ্চেন সিলেবাস আছে, এই সিলেবাস থেকে কোশ্চেন আসে মাত্র 20% আর 30%। আরে তুমি যদি পরীক্ষায় 80% পাও মানে তো 100-র উপরে। মানে সিলেবাসটা আমার সম্পূর্ণ কমপ্লিট করতে হবে 100% শিওর, কিন্তু সিলেবাসের ভিতরে এমন কিছু পয়েন্ট থাকে যেগুলি আমাদের বেশি গুরুত্ব দিয়ে করতে লাগে। এই যে বিষয়গুলি না তোমার চিন্তা করতে হবে না, আমি তোমাকে বুঝিয়ে দিই যে তোমরা যদি সেলফ প্রিপারেশন করো এটা করতে পারো। কিন্তু তোমরা যদি আমার এই যে কালকে থেকে যে ক্লাসটা শুরু হবে ইউটিউবের মধ্যে 7 PM ইংলিশ ক্লাস আছে এবং 9 PM সিডিপি ক্লাস আছে, তুমি যদি আমার এই ক্লাসগুলি ফলো করো, তাহলে তোমার এইগুলি নিয়ে চিন্তা করতে হবে না, এইগুলি আমার উপর ছেড়ে দাও। একবার বিশ্বাস করে দেখো তোমার ফলাফল কি হয়, ঠিক আছে? একবার বিশ্বাস করে দেখো। যেরকম আমরা এসটিজিটি পরীক্ষার ক্ষেত্রে একই কথা বলেছি, ঠিক আছে? দেখো, আমি সবসময় একটা কথাই বলি যে টার্গেট যার বড়, স্বপ্ন যার বড়, তার পরীক্ষা পাস করার চান্স বেশি। অনেকে আছে এরকম যে স্যার আমি কি পারবো পরীক্ষা পাস করতে? অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার এত কম সময়ের মধ্যে পারবো কি? স্যার আমি দেখলাম কি অনেক ভালো ভালো স্টুডেন্ট পরীক্ষায় ফেল করে, টেট পরীক্ষা পাস করতে পারে না, আমি তো একটা নর্মাল স্টুডেন্ট, আমি কি পারবো? যারা এই প্রশ্নটা করো তোমরা কোনোদিন পাস করতে পারবে না, একদম এটা সত্যি কথা, রিয়েল কথা। যার নিজের উপর কনফিডেন্ট নেই, যার নিজের উপর ভরসা নেই পারবে কি না, সে কোনোদিন পাস করতে পারবে না। যার সন্দেহ আছে নিজের উপর যে আমি আদৌ কি টেট পরীক্ষা পাস করতে পারবো কি না, কথা বুঝলে? প্রথম যে তোমার বিষয়টা নিজের উপর কনফিডেন্ট আসতে হবে, অন্য কেউ বলবে আমি পাস করবো কি না এটা না,
এবার আমি তোমাকে বলি, অনেকে মনে হবে স্যার আমার তো এখন কনফিডেন্ট নিতে হলো, আমি ফেল। না, কনফিডেন্টটা যদি না হয় প্রথম ওই জায়গায় কাজ করতে লাগবে, কনফিডেন্টটা বিল্ড করতে লাগবে। এবার তোমার এই কনফিডেন্টটা বিল্ড করার জন্য আমি একটা কথা বলি তোমাকে। আমি যখন ইন্টারভিউর জন্য স্টুডেন্ট পড়ানো শুরু করি, প্রথম আমার কাছে 2টা স্টুডেন্ট আসে পড়াশোনা করার জন্য। তারা বিভিন্ন ডিফেন্সের, যেরকম কেউ আর্মি, কেউ এয়ারফোর্সের, কেউ আছে তোমার বিভিন্ন ডিফেন্সের, যেরকম আর্মির আছে, এরপরে এসএসসির যে জিডি, ওই 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 রিলেটেড কিছু পরীক্ষা ছিল। বিশেষ করবে 2 জন এসছে, 2 জন চাকরি পেয়েছে। তারপরে এই ব্যাচে মাঝখানে একটা জয়েন করে, সেও চাকরি পেয়েছে। মানে আমার এত খুশি হই বিষয়টা দেখে। কিন্তু জানো, এই 2টা বা এই 3 জন স্টুডেন্টের কথা বলছি, 3 জন স্টুডেন্ট বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, বিলো অ্যাভারেজ, বুঝলে? বিলো অ্যাভারেজ বলতে তারা এমন কোনো ভালো স্টুডেন্ট না। ত্রিপুরার মধ্যে প্রায় ধরো 300 ছেলে মেয়ে, প্রায় 300-র উপরে ছেলে মেয়ে ফিজিক্যাল, যেটা মানে আর্মির মধ্যে কি হয়, আগে ফিজিক্যাল হয়ে যায়, রানিং, তারপরে পুশ আপ, পুল আপ, তারপরে চেস্ট হাইট সব কিছু চেক হয়ে যায়, তারপরে রিটেন পরীক্ষা। এরকম 300 ছেলে মেয়ে আছে, তার মধ্যে 7 জন চাকরি পায়। এই 7 জনের মধ্যে আমি যে 2 জনকে পড়িয়েছি, সেই 2 জন কনফার্ম চাকরি পেয়ে গেছে, আমি যে 2 জনকে পড়িয়েছি। কিন্তু সেই 2 জন সেরকম ভালো স্টুডেন্ট ছিল না। তারা কিভাবে চাকরি পেয়েছে জানো? তারার মধ্যে কনফিডেন্স ছিল যে স্যার আমি পড়লে পারবো। আমি শুধু তাদেরকে একটা কথাই বলেছিলাম যে তুমি যদি অন্য কাউকে না দেখো, আর এই 300-র মধ্যে 7 জন, আমরা যদি দেখি আর এই টেটের মধ্যে হাজার হাজার পরীক্ষা দেবে, এর মধ্যে তো চাকরি দেয় মাত্র কয়েকটা। এইসব কথা তাদেরকে বলেছে, এইসব কথা চিন্তা করতে না। আমি এটাই বলেছি, এইসব কথা চিন্তা করার দরকার নেই। আমার কথা হচ্ছে আমার কনফিডেন্ট আছে কি না। কতজন পরীক্ষা 3 লাখ দিক, 10 লাখ দিক, আমার দেখার দরকার নেই। আমার কথা হচ্ছে আমি পাস করবো কিনা। তারা জানো, তাদের অন্ধবিশ্বাস, তারা পাস করবেই, পাগলের মতন হয়েছে। মানে কি বলবো, মানে স্টুডেন্টগুলি আমি পড়িয়েছি তার জন্য পাস করেছে, এই কথাটা ভুল। কিন্তু আমি এমন না কিন্তু যে তাদেরকে আমি পড়িয়েছি তার জন্য তারা 2 জনই পাস করেছে, এরকম কথাও না। তারা পাস করেছে, তাদের মধ্যে কনফিডেন্স আছে, তারা পাস করবে। তাদেরকে শুধু আমি হেল্প করেছি, বিভিন্ন বিষয়কে সহজভাবে তাদেরকে বুঝিয়েছি, তাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করিয়েছি, তাদেরকে শুধু সঠিক রাস্তাটা আমি দেখিয়েছি। কিন্তু তাদের কনফিডেন্সের কারণে, তাদের বিশ্বাস তারা পারবেই। এর মধ্যে একটা ছেলে তো 7 জনের মধ্যে 1 নম্বর র্যাঙ্ক আসে, বুঝলে? তো এটাই বলবো, তোমার কনফিডেন্স থাকা দরকার, আর বাকি প্রেশারটা আমার উপর ছেড়ে দাও। তো যারা 2026 টেট এক্সামে 100+ স্কোর করার একটা চ্যালেঞ্জ নাও এবং কনফিডেন্ট যে আমি পাবই, তোমরা অবশ্যই একটা কমেন্ট করবে। কমেন্ট কি করবে? ইয়েস, আই উইল স্কোর 100+, মানে আমি 100+ পাবো। আমি চেষ্টা করব 100+ স্কোর করার। একটা কমেন্ট অবশ্যই করবে, অবশ্যই কমেন্ট করবে, এবং এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দেবে, যাতে সবাই জানতে পারে যে এসকেবি একাডেমিতে 1 জুলাই থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। 1 জুলাই থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, এবং প্রথম ক্লাসটা হচ্ছে তোমাদের ইংলিশ, সেকেন্ড ক্লাস হচ্ছে তোমাদের সিডিপি। ঠিক আছে, 7 PM 9 PM এর ক্লাসটা তোমরা অবশ্যই দেখবে, মিস করবে না কোনো একটা ক্লাস। ঠিক আছে, একদম ফ্রি অফ কস্ট সম্পূর্ণ জিনিসটা করিয়ে দেবো। এবং আমাদের টার্গেট শুধু পাস করা না, আমাদের টার্গেট হচ্ছে চাকরি পাওয়া। ঠিক আছে, শুধু পাস করলে হবে না, আমাদের চাকরি পেতে হবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো দাবি থাকে, কমেন্টে সেটাও তোমরা জানাতে পারো। জয় হিন্দ, জয় ভারত।